আবু জেহেল। আবু জেহেল ছিল গ্রেট বিয়াদব, ইসলামের সবথেকে বড় দুশমন। একদিন আমার নবী আসছে একদিক দিয়ে, আর ওই রাস্তার উল্টো দিক দিয়ে আবু জেহেলের ছেলে যাচ্ছে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে। আমার রাসূলকে দেখে বুকে জড়িয়ে ধরে ফেলেছে ইকরামা। এই খবর আবু জেহেলের কাছে এলো। হে আবু জেহেল, আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে কতল করে দেওয়া হবে। আল্লাহ নবীর কাছে গেলে তাকে কতল করে দিবার আইন আবু জেহেল করেছিল। আল্লাহ নবী দয়া নবীর উপরে কত জুলুম চালিয়েছে, কত অত্যাচার হয়েছে ভেবে দেখে। ওই সময় আবু জেহেলকে তার দলেরই একটা লোক বলতে লাগলো, এ আবু জেহেল, আপনি আমাদের সর্দার, আপনি আমাদের নেতা, আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে কতল করে দেওয়া হবে। এই আইনটা সবার জন্য সমান না খাস খাস লোকের জন্য এটার উল্টো হবে? আবু জেহেল বলতে লাগলো, না, আইন সবার জন্য সমান। যাক, এই জায়গায় একটা কথা বলতে লাগে, আগেকারের যারা বদমাইশ নেতা ছিল আর আজকেরকার বদমাইশ নেতাদের মধ্যে একটা পার্থক্য আছে। আগেকারের বদমাইশ নেতারা যাই হোক নাই হোক, আইন যেটা করতো নিজের ছেলের জন্য সেম বিচার করত। আর আজকাল বদমাইশ নেতা যারা, এরা আইন সমান করে না। গরিবের জন্য আইন এক, আর বড় লোকের জন্য বা নিজের দলের লোকের জন্য আইন আলাদা। ঠিক বলছি না ভুল বলছি বল? এই দেখুন না, আনিস খানকে মেরে দিল, কোনো বিচার হলো না। আর ব্যারাকপুরে একজনকে এনকাউন্টার করলো, গুলি মারলো, মরলো কি জানি না, 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরে ফেললো। কেন? নিজের দলের লোক। দেখুন না, তিলোত্তমা বোনের এখনো কোনো বিচার হলো না। অথচ একজন হালকা বয়সের ছেলে শুধু বলেছে 10 লাখ টাকা দিচ্ছেন রেফের, তো উনার পরিবারের যদি কাউকে রেপ করে 1 কোটি টাকা দেওয়া হয়, ওনারা কি রাজি হবে? এটা জিজ্ঞাসা চিহ্ন। সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে গেল, আজও জেল থেকে ছাড়ে না। এই দ্বিচারিতা হচ্ছে না, হয় না? মানে এরা আবু জেহেলের থেকেও বড় শয়তান হয়ে গেছে। তা আবু জেহেলকে জিজ্ঞেস করছে যে আইন সবার জন্য সমান না আলাদা কিছু আছে? আবু জেহেল বলছে না, সবার জন্য সমান। তো মুহাম্মদ রাসূলের কাছে তোমার ছেলে শুধু গেছে তা নয়, তোমার ছেলে মুহাম্মদ রাসূলকে বুকে করে জড়িয়ে ধরেছে, এখন কি বিচার হবে? আবু জেহেল বলছে, ছেলে তো কি হয়েছে, আইন সবার জন্য সমান। যাও, ওর মৃত্যুদণ্ড দেয়া হলো, ওকে জঙ্গলে লিজে বেঁধে দাও, হিংস্র পশুরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আবু জেহেলের কথা মতো ইকরামাকে নিয়ে যে বেঁধে দেওয়া হলো জঙ্গলের মধ্যে। একটা, দুটো, তিনটে করে হিংস্র পশুগুলো আসতে লেগেছে, কিন্তু কেউ কাছে আসছে না। সবাই এসে গোল করে ঘিরে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে থাকে। এই দৃশ্যটা দেখে ইকরামা বলতে লেগে, কেন আমার মতো হতভাগ্য কে আছে? আমার বাবা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, অপরাধটা কি? মুহাম্মদ রাসূলকে দেখে জড়িয়ে ধরে ফেলেছিলাম, এই জন্য আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই সময় একজন হিংস্র পশু একটা ভিড় ঠেলে সামনে চলে আসলো। আল্লাহ হুসাইয়ুন কাদির, যিনি আমাদের মুখে কথা দিয়েছে, তিনি মখলুকের সবার মুখে ভাষা দিয়েছে, জীবজন্তুর মুখ থেকে মানুষের মতো কথা বলতে পারবে। হ্যাঁ, কিয়ামতের সময় এক ধরনের পশু বেরোবে, দাব্বাতুল আরদ বলা হয়, যারা মানুষের সঙ্গে মানুষের মতো কথা বলতে লাগবে। এটা আল্লাহ পাকের ক্ষমতা। ওই হিংস্র পশু মানুষের মতো কথা বলতে লেগেছে। ইকরামা, অবশ্যই তোমাকে খেয়ে ফেলতাম, কিন্তু তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। কেননা তোমার শরীর থেকে আখিরি নবী নূর নবীর শরীরের খুশবু পাওয়া যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আজকে বুঝতে হবে, নবীর খুশবু ইকরামার গা থেকে বেরোচ্ছে। ইকরামা কিন্তু তখন ঈমান আনে না, এক আল্লাহ মানে না, আবু জেহেলেরই সাথে আছে। ওই লাত উজ্জা টুজ্জা এইসব মাননেওয়ালাই তখন ছিল। শুনছেন তো?
তার শরীরে মোহাম্মদ রসুলকে জড়িয়ে ধরেছে, খুশবুর জন্য খাওয়া যদি হারাম হয়ে যেতে পারে, তাহলে আমাদের দিলে যদি রসুল থাকে, দুনিয়ার কোন জালিমের জন্য আমাদের জুলুম করতে পারবে না, এবং জাহান্নামও আমাদের জন্য আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রসুল দিলে আছে কই? আমরা তো সবাই বলি রসুল মানি, আমি ওই মানার কথা বলছি না, ওই মানার কথা বলছি না। কোন মানা? রসুল যেটা বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সবকিছুর থেকে, বাপ মার থেকে, স্ত্রীর থেকে, সন্তানের থেকে, এমনকি নিজের জানের থেকে বেশি রসুলকে ভালোবাসবে যে, সেই তো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সামান্য দুনিয়ার স্বার্থে রসুল আমাদের দিলে আছে কই? বল। আজ কেন্দ্রে যে সরকার বসে আছে, আমরা সবাই জানি সে ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন এবং দেশেরও দুশ্মন। এটা আমরা জানি না? জানি না? একটু হ্যাঁ কি না বলেন। কিন্তু আমার রাজ্যে যিনি বসে আছে, ইনি যে মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে মাদ্রাসাগুলো শেষ করছে, এটা আমরা জানি না? জানি না? কথা বলে। কিন্তু এর পিছনেও হাজার হাজার উলামারা দালালি করছে না, করে না? তাহলে ঈমান আছে কোথায়? বলুন, ঈমান আছে কোথায়? দাড়ি আল্লাহ করে অনেক আছে, নামাজ তো আল্লাহ করে অনেক, টুপি অনেক, মসজিদ অনেক, মাদ্রাসা অনেক, সবই আছে। আমি ঈমানের কথা বলছি, ঈমান সিনার পাওয়ারের কথা বলছি। আপনি দাড়ি দেখাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? আপনি নামাজ দেখাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন, যে নবীকে ইক্তেদা করে নামাজ পড়তো। আপনি হজ দেখাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে। আপনি জিহাদ দেখাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে জিহাদে গেছে। আপনি কোরআন পড়ার কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর থেকে কোরআন পড়া শিখেছে। আপনি এলেমের কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর থেকে এলেম নিয়েছে। কিন্তু কোরআন ঘোষিত সে জাহান্নামী। কিছু বুঝছেন আমার কথা? একটু বিস্তারিত বলি, তবে বুঝতে পারবেন। আর অসুবিধা হচ্ছে না তো? পিছনের ভাইদের অসুবিধা হচ্ছে, একটু হাত তুলে বলবেন। অসুবিধা হচ্ছে না তো? কেন আমার হজ ভাই সবাই নিতে পারেন, অনেকের অসুবিধে হয়। এইসব কথা বলার কি দরকার? প্লেন কথা বলে গেলে হয় না। এ তো আবু জেহেল মার্কা কথা। আবু জেহেল তো বলেছিল মোহাম্মদ রসুল ফিতনা লাগাচ্ছে, এসব কথা বলা কি দরকার? হ্যাঁ, এক বছর আমরা তোমার খোদাকে মানবো, এক বছর তোমরা আমার খোদাকে মানবে। কথা বুঝছেন না? বোঝেন না? যেমন আমাদের সমাজে চলছে ধর্ম যার যার উৎসব সবার। কথা বুঝছেন না? বোঝেন না? যার যার উৎসব সবার। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কোন পীর পীরজাদা মুলি সাহেব ইমাম সাহেবের মুখের বিরুদ্ধে শুনেছেন? একটু হ্যাঁ কি না বলুন। এত বড় একটা প্রকাশ্য শিরকের মেসেজ মুসলিম এলাকাতে বড় বড় ব্যানার দিয়ে প্রচার করা হচ্ছে, মুসলিম এলাকাতে প্রচার করা হচ্ছে, শহরে অলিতে গলিতে পাড়ায় গ্রামে গঞ্জে এত বড় একটা শিরকের প্রজেক্ট তৈরি করা হচ্ছে। কি ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো শিরকের আঁতুড়ঘর। এর বিরুদ্ধে প্রচার করে মোল্লা মৌলী সাহেবরা। আল্লাহর ওলিদের মাজারে গেলে অনেক মোল্লারা বিরোধী করে। কবর পূজারি, কবর পূজারি, মানব পূজারি, বলে না? বলে না? সেসব হারাম করবো না। এখন নতুন করে সবার চিল্লাচ্ছে বাঁচতে হবে, বাঁচতে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি বাবা আমার জায়গায় খুব কড়া, আমি কাউকে চিনি না, আল্লাহ ও রসুল আমার জন্য যথেষ্ট। ব্যাস, কথা শেষ। হ্যাঁ, যদি ভুল বলি, ইসলাম বিরোধী বলি, একটা ছোট্ট বাচ্চাও যদি উঠে দাঁড়িয়ে বলে আপনি ইসলাম বিরুদ্ধে বলছেন, যদি সত্যি বিরোধী হয়, তাকেও আমি উস্তাদের সম্মান দেবো, তাকেও আমি উস্তাদ বলে মানবো। ছোট বাচ্চাতে কি হচ্ছে? আর যদি ভুল না হয়, তুমি আমার বাপও হও আর মামু হও, চাচা হও, জেলার সাহেবই হও, আমি কাউকে চিনি না।
কথা কি বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, মজবুত হতে হবে বাপ। নীতিতে যদি মজবুত না হও শেষ হয়ে যাবে। যে স্কুলের ইউনিফর্ম, যে স্কুলের কি বলে নিয়ম কানুন গুলো দুর্বল, ওই স্কুল চলে না। যে স্কুলের রেজুলেশন যত শক্ত, নিয়ম যত শক্ত, নিয়ম যত কড়া, ওই স্কুল দেখবেন সমাজের নাম কামায়। আজকে সব দুগলা মার্কা মুসলমান আমরা, সব ঠিক। তাহলে নবী ভুল বলেছে? বলেন বলুন। যদি বলেন না, তাহলে সব ঠিকের বিরোধী কথা হচ্ছে না কেন? সব ঠিক বলছে যখন তার বিরুদ্ধে বলা হচ্ছে না কেন? নবী বলছে একটা ঠিক, সব ঠিক নয়। মানুষ দেখতে সবাই, নবী বলছে আশরাফুল মখলুকাত মানুষ। কোরআন বলছে এই মানুষই আবার চতুষ্পদ জন্তু শূকরের থেকেও খারাপ। তাহলে আপনি মানুষ দেখলেই শুধু বললে হবে হ্যাঁ মানুষ হয়, মানুষ হয়, মানুষ হয়? আপনাকে কোরআনের কথা মাথায় রাখতে হবে না? এই মানুষই তো তিলক তোমাকে রেপ করেছে, আর ঠিক না বেটি? এই মানুষই তো বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে স্কুলে পাঠাচ্ছেন, মেয়েদের ঘরে বাচ্চা বাচ্চা স্কুলের মাস্টার সেজে ছোট ছোট বেটিদের উপর অত্যাচার করছে। মানুষ না? এই বাচ্চারাই, এই মানুষই তো 3 মাস বছরের একটা বাচ্চাকে 300-র উপরে গুলি করেছে প্যালেস্তাইনে। এই মানুষই তো। ওই বাচ্চাটা কার বাচ্চা? ওই যে কোণে মোবাইলে হাত তুলে বসে, ওই বাচ্চাটা কার? এই যে এখানে ওই বাচ্চাটা কার? কার বাচ্চাটা বলুন? এভাবে ছেলেগুলোকে ধ্বংস করেননি। আপনাদের মোবাইল আপনাদের বাচ্চাগুলোকে তিলে তিলে মারবে। আপনাদের মোবাইল আপনাদের বাচ্চাগুলোকে দোদকে দোদকে মারছে, আপনি বুঝতে পারছেন না। আর যদি বাচ্চা পছন্দ না হয়, দোদকে দোদকে না মেরে গলা টিপে মেরে দেন না, কাজ মিটে যাবে। দোদকে দোদকে মারছেন কেন? হ্যাঁ, আমি প্রায় জায়গায় বলি বাচ্চাদের হাতে মোবাইল দিও না। যেদিন ও নিজের পায়ে দাঁড়াবে, ইনকাম করতে শিখবে, তুই বাবা তোর কিনে নিবি, বল তোকে কি লাগবে সব দেবো, কিন্তু পড়াশোনার টাইম তো রাখো। তোর হাতে মোবাইল থাকবে কেন? ভালো খাবি খা, ভালো জামা পরি পর, ভালো থাকবি থাক, সব দাও। কেন দেবেন? আল্লাহ দিয়েছে দাও। তা বলে মোবাইল দিতে হবে? আমার অসুবিধা হচ্ছে তো নাকি? রাগ হচ্ছে না মনে মনে? হুজুরের বেটা কিছু বলতে পারছি না, যখন বলতেই পারেন না, সোজা রাস্তা তো আনবেন না, আসবেন না, মিটে যাবে। আর যদি বলেন যে না আপনি ঠিক বলছেন, পরিবর্তন হন, পরিবর্তন হন। এই মোবাইল এমন রেডিয়েশন আছে, বাচ্চাদের ব্রেনের রসগুলো শুকোচ্ছে। আপনার বাচ্চা অন্য বাচ্চাদের কম্পিটিশনে ভালো রেজাল্ট করতে পারবে না। আপনার বাচ্চা আস্তে আস্তে এই মোবাইলের রেডিয়েশনে চোখে কম দেখবে। আপনার বাচ্চা এই মোবাইল দেখছে, ওয়াচ দেখতে দেখতে বীজখানে একটা নাচ আসছে যেটা অর্ধ উলঙ্গ। আপনার বাচ্চা কালকে মায়ের সঙ্গে এই ফটোকে মিলাবে। আমি এর চেয়ে বেশি ডিপি আর ঢুকতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাগুলোকে? আর যারা আমাদেরকে মিটাতে চাইছে, খেয়াল করে দেখো, তারা তাদের বাচ্চাদের ঘরে কে অক্সফোর্ডে পাঠিয়েছে, কে ক্যাম্ব্রিজে পাঠিয়েছে, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়িয়ে বড় বড় সব শিক্ষিত তৈরি করছে। আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ইঞ্জিনিয়ার নিয়ে, ল নিয়ে জজ বানাচ্ছে। সব কলমের জায়গাগুলো দখল করছে। কেন? তুমি মাদ্রাসা করলে মেহনত করে কষ্ট করে 1000, একজন বসে কলম চালিয়ে বলল সব ব্যান্ড অমনি সিল হয়ে গেল, কি হবে বল? এতদিন ধরে চিল্লে হেঁকে চাঁদা তুলে এ বাঁচাতে পারবে? পারবে? আমি জানি না। আমি যতটুকু জানি এটা ওয়াকাফ। আমি যতটুকু জানি এটাও ওয়াকাফ। এবার কি হবে? কেউ তো কলম চালিয়ে দিচ্ছে, যার হাতে রাজ পাওয়ার সে তো চালাচ্ছে। হুজুর এসে, মৌলানা এসে, মুফতি এসে বছরকে বছর কত জলসা, কত কি হয়েছে। কখন এ স্বপ্ন দেখেছো এটা পাহারা দিবার জন্য লাঠি দরকার? স্বপ্ন দেখেছো? এবার লাও, কি হবে? আল্লাহ যদি খাস দয়া হয়, সুপ্রিম কোর্ট যদি এটাকে বাতিল করে তো ভালো, নাই মনে রেখে দিও
তুমি মনে করোনি আমার গ্রামের মধ্যে আমরা অনেক মোল্লা আছি? ওই মুর্শিদাবাদের লোক হাড়ে হাড়ে বুঝে গেছে কদিন আগে। নেটকে বন্ধ করে আধা সামরিকের নামে চপ্পলওয়ালা গুন্ডা ঢুকিয়ে দিয়েছে, পিটিয়ে লাল করে দিচ্ছে। কত মেরে সাফ করে দিচ্ছে, কোনো খবর আছে? খবর কোথা পাবে? হ্যাঁ, পুরুষ মানুষ তো ছুটে পালাবে, তারপরে ঘরে কারা থাকে? বলে বলে পুরুষ আর আছে এখানে? তারপরে চপ্পলওয়ালা ঢুকে যে কি করছে কেউ দেখছে? আমি আর বেশি ডিপ বলছি না, বুঝতে পারছো তো নাকি? কখনো ভেবেছিলে এইগুলোকে রুকার জন্য আমাদেরও লাঠি দরকার? আব্বাস সিদ্দিকী বলাতে ওপর থেকে নিজ পর্যন্ত পীর পীরজাদা মোল্লা মলি সাহেব বাদ দিয়েছে নাকি কেউ আমাকে বলতে? কি না বলেছে আমাকে, কি না করেছে? হ্যাঁ বলো না, এবারে ফু দাও না, বন্ধ যাবে তো? হ্যাঁ, ফুঁয়ের জায়গায় ফু দিতে হয় আর ওষুধের জায়গায় ওষুধ দিতে হয়। দাওয়া দুয়া দুটো লাগে। আমি ফুঁয়ের বিরুদ্ধে নয়, কেন সাহাবা হুজুররাও ফু দিয়েছে, কথা বলছে বিরুদ্ধে নয়, কিন্তু ফুঁয়ের জায়গায় ফু দিয়েছে। আবার বদরের ময়দানে খাজুরের ডাললে আল্লাহ একবার বলে লেগেও গেছে। আবার মদিনায় রাসূলুল্লাহ 10টা বছর রাষ্ট্রের প্রধানও হয়েছে। তাহলে সবটা দরকার আছে না? না। হ্যাঁ বাপ, আমার কথা মনে হচ্ছে কষ্ট হচ্ছে। কোথায় গেল বাড়িওয়ালা? মুরব্বিটা কই? দোয়া কর দিই নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে আজান পর্যন্ত একটু বলে, আর 15 মিনিট আছে, তা একটু কষ্ট করে, কি করা যাবে? এসে যখন গেছি আর হাবিব বলি এসছে। আহা, আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজ আল্লাহ পাকের হুকুমরা পড়তে হবে, রোজা আল্লাহ পাকের হুকুম রাখতে হবে, যাকাত মালদার দিওকে দিতে হবে, মালদার দিওকে হজ করতে হবে, দাড়ি রাসূলুল্লাহ সুন্নত রাখতে হবে, টুপি রাসূলুল্লাহ সুন্নত পড়তে হবে। কিন্তু আমি জানতে চাই, নামাজ পড়লে সমাজের ফায়দা কি? রোজা রাখলে সমাজের ফায়দা কি? হজ করলে সমাজের ফায়দা কি? বল, আমি তো নামাজ পড়লাম আপনাদের মসজিদে এসে, আপনাদের কি লাভ হলো বলেন? এই তো মগরিবের নামাজ হচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, আপনাদের কিছু ফায়দা হয়েছে? যে নামাজ পড়ছে তার ফায়দা, সমাজের ফায়দা কি বলেন? আমি রোজা রেখেছি, আমার ফায়দা, আল্লাহ আমাকে জান্নাতি খানা খাওয়াবে, এই আশাই করে কিছু। বাবু সম বলে একটা গেট আছে, ওই গেট দিয়ে ইনশাল্লাহ আল্লাহ আমায় যেতে দেবে। যারা রোজা রেখেছেন আপনাদেরও আসা যাবো ইনশাল্লাহ, ঠিক না বেটি? কিন্তু সমাজের লাভ কি হয়েছে আপনার রোজা রাখাতে, আমার রোজা রাখাতে? আমি দাড়ি রেখেছি, নবীর সুন্নত, অবশ্যই ফায়দা, কিন্তু আমার দাড়ি রাখাতে সমাজের কি লাভ হচ্ছে? আমার টুপি পরাতে সমাজের কি লাভ হচ্ছে? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন? হ্যাঁ, এ তো ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়বো আমার লাভ, আমি রোজা রাখবো আমার লাভ, এটা ব্যক্তি জীবন। সামাজিক জীবনের জন্য ইসলাম কি দিয়েছে? সামাজিক জীবন কই? ব্যক্তি জীবনের মানুষ তো শুধু স্বার্থপর হয়, সামাজিক জীবন কই আমাদের? আজকে যদি আমরা প্রত্যেকটা জায়গাতে লঙ্গরখানা খুলতাম, যেভাবে আমার রাসূল করেছিল, ক্ষুধার্ত মানুষ দেখো খাওয়াও, তার ধর্ম নবী দেখেনে, সে কোন ধর্মের কোন ভাষার এটা দেখেনে, গরিব দেখেছে, নবী সাহাবাদেরকে বলেছে খাওয়াও, নবীও খাইয়েছে, সাহাবারাও খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে একজন দুশমন নবীর দরবারে এসেছে, তাকে নবী সে প্ল্যান মাফিক নবীর ঘরে যত খাবার ছিল সব খেয়েছে। উদ্দেশ্য কি? যাতে নবী শুকিয়ে থাকে। কত বড় দুশমন দেখুন, নবী শুকিয়ে থাকে, নবী পাক সারা রাত পানি খেয়ে রইলেন, আর সে সব খেলো। পরে সব খেলে যা হয়, বিছানায় সারা রাত পায়খানা করেছে, নোংরা করেছে, সকালে উঠে পালিয়ে গেছে। আরবের স্টাইল হলো অস্ত্র কাছে রাখা, ইসলামের স্টাইল নয়, খুব ভালো করে বুঝবেন। ইসলামের স্টাইল হলো সিনাই কলেমাকে রাখা।
ইসলামে অস্ত্র লাগে না, ওটা আরবের স্টাইল। যুগ যুগ ধরে আরবের মানুষেরা হাতে অস্ত্র রাখে, তার সাথে অস্ত্র থাকে। যেমন পাঞ্জাবিদের ছোট ছোট থাকে, হিন্দু ভাইদের ত্রিশূল না কি থাকে। আমাদের একটাই জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই সময়ে ওর ওই তরোয়ারটাকে বিছানায় গদির তলায় রেখে দিয়েছিল। ও তো ভয়ে পালিয়ে গেছে যে আমি মোহাম্মদ রসুলকে সারা রাত শুকিয়ে রেখেছি আর এই নোংরা করেছি বিছানায়, দেখলে তো মারবে। তার মেন্টালিটিতে পালিয়ে গেছে, অস্ত্রটা নিতে ভুলে গেছে। আল্লাহ নবী ফজর বাদ গিয়ে যখন দেখছে তাকে ডাকছে, মুসাফিরকে ওঠো নাস্তা করবে, গিয়ে দেখছে ভেতরে নিয়ে আর পুরো পায়খানা করে নোংরা করে দিয়েছে। সাহাবারা রেগে লাল, এত বড় বিয়াদব, রেগে লাল। আল্লাহ নবী বুঝাচ্ছে, বাবারে কেন তোমরা বকছো? হা, মানুষটা কত কষ্ট পেয়েছে, তাই তার এই কাজ হয়েছে। চিন্তা করুন আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শ দেখুন। আল্লাহ নবী সেই গুণকে নিয়ে হুজুর আমার পরিষ্কার করছে। উমর ফারুক এসে হাজির, হুজুরি কি অবস্থা? বাবা এই 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 হয়েছে, তরোয়াল বার করে ফেলেছে। হুজুর মালাউনকে দুটুকরো করে দেবো। ও বদমাইশ, ইচ্ছা করে করেছো, আমরা চিনি, ওই জন্য আমরা কেউ নিই না ওকে। অনেক বড় কথা, মেন জায়গাটা বলছি, কেন আর 15 মিনিটের সময় নেই, আজান দেবে এক্ষুনি। আল্লাহ নবী উমারকে বুঝাচ্ছে, উমার তুমি যদি মোহাম্মদ রসুলকে ভালোবাসো তাকে কিছু বলবে না, সে আমার মেহমান। আহা, সে কত কষ্ট পেয়েছে, আমি নবী চিন্তা করছি, কিন্তু তাকে আমি পাচ্ছি না। এমন সময় ও তরোয়াল নিবার জন্য গোপনে গোপনে আসছিল। এক গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে আমার রসুলের এই কথা শুনছে, সাহাবাদেরকে বুঝাচ্ছে। নবীর এই আদর্শ দেখে ও ছুটে এসে আমার নবীর কদমে লুটিয়ে পড়েছে। মুহাম্মদ, আমি ইচ্ছা করি আপনাকে কষ্ট দিয়েছি এবং আমি অস্ত্র নিয়ে এসেছিলাম আপনাকে কতল সুযোগ পেলে করব, কিন্তু আপনি এত ভালো মানুষ, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন কি বলছি? তাহলে খোদার্থ আজকে শিখ পাঞ্জাবিরা দেখুন আমার নবীর এই আদর্শকে নিয়েছে। তারা গরিবদের পেলেই খানা খাওয়ায়, গরিব পেলেই খাওয়া হয়। গুরুদুয়ারে প্রতিদিন 1 লক্ষর উপরে লুটি তৈরি হচ্ছে। তাই পৃথিবীতে একটা শিখ পাঞ্জাবি দেখাতে পারবেন কেউ গরিব আছে? কেন? নবী বলেছে তুমি আল্লাহ সৃষ্টিকে খাওয়াও, আল্লাহ তোমাকে দেবে। কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। এটা হলো সমাজের জন্য উপকার। নামাজ নিজের জিন্দেগিতে অবশ্যই পড়তে হবে। আমাকে নামাজের বিরোধী মনে করছেন না তো? না, কিন্তু সমাজের উপকারটা কি? ওটা তো তোমার উপকার। আজকে যদি সমাজ মদ মুক্ত থাকতো, ইসলাম মদকে হারাম করেছে না করেন? সমাজ যদি মদ মুক্ত থাকতো তাহলে সমাজে ক্রাইম বন্ধ হতো, রেপ বন্ধ হতো, অ্যাক্সিডেন্ট কমতো, দুর্নীতি বন্ধ হতো। তিলক তোমার মতো বোন এখনো চাকরি করতো, আনিস খানের মতো লোক ঘরে থাকতো। এ সমাজ মদের আসক্তে সমাজ ধ্বংস হচ্ছে। আর আজকে আমরা নবীর উম্মত দাবি করে মদের বিরুদ্ধে আওয়াজ তুলি না, উপরন্ত মাতাল সরকারের দালালি করছি। আছে না নয়? তারা বলে আমরাও তো মুসলমান, আমরাও তো নবীর উম্মত, তা আল্লাহ পাক ছেড়ে দেবে? এই যে হাওয়া চলছে কার উপরে? জোরে বলে। গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়ে? কোন জিনিস আছে বলুন যেটা খোদার বিনা হুকুম ছাড়া হয়? কথা বলেন। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কে হবে, এটা কি আল্লাহকে না জেনেই হয়ে গেছে? আল্লাহর বিনা হুকুমই হয়ে গেছে নাকি? খুব বুঝে উত্তর দেবেন। ফেরাউন যে হয়েছিল রাজা, আল্লাহর বিনা হুকুমে হয়েছে? কথা বলতে পারছে না। তাহলে আল্লাহর হুকুমই হয়েছে তো নাকি? এখন মনে হতে পারে আল্লাহ ফেরাউনকে করলো কেন? আল্লাহ ফেরাউনকে রাজা করেছে দুটো কারণে। জালিমকে টাইট দেবে, মোমেনকে পরীক্ষা নেবে। শুনছেন তো নাকি? আমার আগে ইমাম সাহেব ওয়াজ করছিলেন না, মোমেন তোমার উপরে অনেক ঝড় ঝাপটা আসবে। হ্যাঁ, পাকাম ঝড় এলে পড়ে, শুধু তা নয়, পাকার সাথে থাকলে একটা দুটো কাঁচাও পড়ে না, পড়ে না। ঈসা হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ পাক ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো নাই পাপ করেছে, মার খাবে স্বাভাবিক। আল্লাহ বলছে নবী লূত, খারাপ লোকগুলোর সঙ্গে ভালো লোকগুলো মেশে কেন? ওদেরকে রোকে না কেন?
আমরা মনে করি পাপ করলেই শুধু শাস্তি হবে, এটা আমাদের মধ্যে ধারণা আছে না নাই? শোনেন, শাস্তি দুই শ্রেণীর লোকের হবে। যে পাপ করবে তারও শাস্তি হবে, যে পাপ দেখে চুপ থাকবে তাকেও আল্লাহ শাস্তি দেবে। যদি বলেন ইয়া আল্লাহ আমি কি করব, আমি কি করব না, তুমি যে আল্লাহকে ভালোবাসো বলো, আল্লাহর প্রেমে তোমাকে অন্যায়ের বিরুদ্ধে নাপতে হবে। এই নাপতে গিয়ে তোমার যদি জেল হয় জেল হবে, মেরে দেয় শহীদ হবে। তুমি যে প্রেম করো বলো, আল্লাহকে পরীক্ষা দেবে না? এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, তা জালিম আল্লাহ বসায়। এই যে কানা দাজ্জাল আসবে, ওকে কে পাঠাবে ভাই? কেন কেন পাঠাবে? মুমিনের পরীক্ষা লিবার জন্য, মুমিনকে টেস্ট নেবে। আমরা যে বলি আল্লাহ তোমায় ভালোবাসি, এর পরীক্ষা লিবার জন্য। তা আমিও বলে যাচ্ছি, আমাদের কর্মের পাওনা খুব গায়ে হাওয়া লাগিয়েছিলাম, আল্লাহ জালিমকে বসিয়েছে, ক্ষমতার জোরে একটার পর একটা আইন করছে। দেখো এবারে তুমি যদি বলো আমি হিসাবে নেই, ও মসজিদ যাচ্ছে যাক, মাদ্রাসা যাচ্ছে যাক, আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে বলবে আমার ঘরের জন্য যখন তুই ছিলিস না, তা আমার জান্নাত তোকে দেবো কেন, যা জাহান্নামে। আর তুমি যদি বলো আমি মসজিদ মাদ্রাসার জন্য আছি, তোমাকে জালিম পুলিশ না বিয়ে পিটিয়ে লাল করবে, যেমন ভাঙরে পিটালো রাজ্য সরকারের পুলিশ। দেখছো না? দেখুন, অতএব মার খেলেও তোমাকে লড়তে হবে। যতক্ষণ জান আছে তোমাকে হকের পক্ষে লড়তেই হবে। আমি বুঝাতে পারছি তো নাকি? তাহলে খোদার বিনা হুকুম ছাড়া কিছু হয় না। কিন্তু আল্লাহ বলেছে যে জাতি পরিবর্তন হতে চায় আমি তাকে হেদায়েত দিই, সাহায্যও করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার মধ্যে এটাও বলছে, যখন তোমরা আমাকে ও আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে যাবে, যাদেরকে অনুসরণ করে চলবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো, তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। কথা মাথায় ঢুকছে? শুনছেন তো? আমরা আল্লাহ রসুলকে ছেড়েছি না ছাড়িনি? বলুন বলুন। আমরা ফাংশনে যাই না, কিন্তু ফাংশনকে সাপোর্ট করি। আমরা খনন করে গানে যাই না, যাত্রায় যাই না, কিন্তু সাপোর্ট তো করি। আমরা মদ তো খাই না, কিন্তু মদকে সাপোর্ট করি। আমরা মাদ্রাসার বিরুদ্ধে নয়, কিন্তু মাদ্রাসাকে যারা মিটায় তাদেরকে সাপোর্ট করি। আমরা আযানের বিরুদ্ধে নয়, আযানকে যারা মিটায় তাদেরকে তো সাপোর্ট করি। আমরা আল্লাহর কোরআনের পক্ষে, দিনের পক্ষে আন্দোলন করে বিরোধী করি না, কিন্তু যারা আল্লাহর কোরআন দিনকে মিটাতে চায় আমরা তো তাদেরকে সাপোর্ট করি। আমরা ওয়াকাফের পক্ষে, ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, কথাটা ঠিকই, কিন্তু এই কালা কানুনের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরকে লড়াই যারা করতে দেয় না তাদেরকে আমরা সাপোর্ট করি। এক কথাই মনে রাখবেন, তুমি আমি ডাইরেক্ট ক্ষতি করিনি তো কি হয়েছে, কিন্তু যারা ক্ষতি করছে তাদেরকে তোমরা আমরাই তো সাপোর্ট করেছে। ক্ষমতার আসনে তো তাদেরকে তোমরা আমরাই তো বসিয়ে দিয়েছি। এজন্য সূরা বাকারায় আল্লাহ বললে, তোমরা আমাকে আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে যাবে, যাদের পিছনে ঘুরবে, যাদের বাহবা দেবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। এই যুবকের এই জায়গা থেকে ফিরে আসার কি কোনো রাস্তা নাই? হ্যাঁ রাস্তা আছে। তুমি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করো, মাথাটা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি ফেলে বলো, আমার রব, আমার মালিক, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার হাবিবের হস্তে আমাকে সাহায্য করো এবং সিনার পাওয়ার বাড়ো, রাসূলুল্লাহকে মডেল বানাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ধর্মনীতিতে আমার নবী যেভাবে করেছে, করতে বলেছে, ওইভাবে তুমি ধর্ম করো। কোন বক্তার কথা চলবে না, কোন মৌলভী সাহেবের কথা চলবে না, কোন মুফতি মাওলানার কথা চলবে না, কোন পীর পীরজাদার কথা চলবে না। শরীয়ত কারো বাপের নয়, শরীয়ত হলো আমিন আল্লাহর। তাই মনে রাখবে, পীর যদি তোমাকে মুহাম্মদ রাসূল চিনায়, ওই পীর জিন্দাবাদ বলো।
পীরজাদা তোমাকে যদি মুহাম্মদ রাসূল চিনায়, ওই পীরজাদা জিন্দাবাদ বলো। মুফতি মাওলানা ইমাম আলেম উলামা যদি তোমাকে মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়তে চায়, মুহাম্মদ রাসূল যদি চিনায়, তাকে তুমি সম্মান করো, পিয়ার করো, আদর করো, ভালোবাসো। কিন্তু সে যদি তোমাকে রাসূল থেকে সরিয়ে দুনিয়া সব দিকে ঘোরায়, মনে রেখে দিও তার থেকে দূরে সরে যাও। কেননা তোমাকে আমাকে রাসূলুল্লাহ সঙ্গে জুড়তে হবে। রাসূলুল্লাহ সঙ্গে যে জুড়বে তার দিলে নবী থাকবে, নবী যার দিলে থাকবে অবশ্যই আল্লাহর রহমত তার কাছে আছে। আমরা নিজেরাই বলি আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি নাই, আল্লাহর রহমত ছাড়া মুক্তি নাই। আমরা সবাই দাবি করি, কিন্তু আল্লাহর রহমতটা কি? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানাচ্ছে আমার রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান।